মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়ের। মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের হয়েছিল মামলা। দিল্লির সাকেত আদালতে শুনানি হলো শনিবার। শুনানি শেষে মামলার পরবর্তী তারিখ ৩ অক্টোবর। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে ঘৃণাসূচক এবং বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে দিশপুর থানায় এফআইআর দায়েরের আবেদন করা হয়। গতকাল শনিবার সেই মামলার শুনানি হয় দিল্লির সাকেত আদালতে। শুনানি শেষে সাকেতের অতিরিক্ত দায়রা বিচারক সোনু অগ্নিহোত্রী মামলাটির পরবর্তী শুনানি আগামী ৩ অক্টোবর ধার্য করেছেন। শুনানির সময় সমাজকর্মী হর্ষ মন্দারও আদালতে তার বক্তব্য পেশ করেন। তবে তিনি স্পষ্ট করেন, আদালতে দাখিল করা তার আবেদনের সঙ্গে দিশপুর থানায় হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নথিভুক্ত একটি মামলার সরাসরি সম্পর্ক নেই। শুক্রবারও হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে ইসলাম ধর্মাবলম্বী মানুষ এবং প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এফআইআর দায়েরের দাবিতে হর্ষ মন্দারের আবেদনের শুনানি হয়েছিল। শনিবারের শুনানিতে হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে সওয়াল করা আইনজীবী আদালতে দিশপুর থানায় নথিভুক্ত 76/2025 নম্বর মামলার কপি জমা দেন। এরপর আবেদনকারীর আইনজীবী জানান, ওই মামলা সম্পূর্ণ আলাদা একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত এবং বর্তমান মামলার সঙ্গে তার কোনো যোগ নেই। এরপর হিমন্ত বিশ্ব শর্মার আইনজীবী আদালতে সেই আবেদনের জবাব দাখিল করার ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ২৬ মে আদালত হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ জারি করেছিল। সমাজকর্মী হর্ষ মন্দার এই আবেদন দাখিল করেছিলেন। এর আগে নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আবেদন জানিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ম্যাজিস্ট্রেট আদালতের সেই নির্দেশকেই বর্তমানে দায়রা আদালতে চ্যালেঞ্জ করেছেন হর্ষ মন্দার। দায়রা আদালতে শুনানির সময় আইনজীবী সংবাদ বাগবাসর 0 এফআইআর এবং EFIR সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ SOPর বিষয়টি আদালতের নজরে আনেন। পরপরই আদালত হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ জারির নির্দেশ দেয়। নিজের আবেদনের বিষয়ে হর্ষ মন্দারের অভিযোগ, আসামে মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়কে মিয়া মুসলমান বলে উল্লেখ করেছিলেন। তার দাবি, এই শব্দ অত্যন্ত বিতর্কিত এবং আসামে সাধারণত বাঙালি মূলের মুসলিম সম্প্রদায়কে বোঝাতে মিয়া শব্দটি ব্যবহার করা হয়। এখন নজর আগামী ৩ অক্টোবরের শুনানির দিকে। সাকেত আদালতে এই মামলার পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।